বিশাল বড় কালো কুচকুচে কচ্ছপটা নেমে পড়লো কুয়োতে। একটু পরেই দেখি ওরে বাপরে বাপ, কুয়োতে ভেসে উঠেছে এক ধরনের কি যেন। অন্য আরেকটা কুয়োতে দেখছি হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। কি জানি কি এই কুয়োতে নেমে পড়েছে। হ্যান্ড জাল দিয়ে মাছগুলো তুলে নিলাম। একটু পরেই দেখি কুয়োর পানি বুদবুদ করা শুরু হয়েছে। পিস পিস করে কুয়োর কাছে গিয়ে দেখি একটা হাঁস বলকানি দিয়ে উঠলো। মনে হচ্ছে হাঁসটার পা কিসে যেন টেনে ধরেছে। তাই চিন্তা করলাম এই কুয়োর ভিতর কি আছে সেটা আমাকে দেখতেই হবে। তাই তো 50,000 টাকায় ছোট্ট একটা হাতির বাচ্চা কিনে নিয়ে এসে কুয়োতে ফেললাম, কারণ কুয়োতে হাতির বাচ্চা ফেললে এটার খাওয়ার জন্য কিছু না কিছু উঠে আসবে। তাই আর দেরি না করে কুয়োতে ফেলে বাড়িতে চলে গেলাম। কিছুক্ষণ পরে এসে দেখি এটাকে কিসের যেন খেয়ে ফেলেছে। ওরে মা গো মা, মনে হচ্ছে কুয়োতে ভয়ানক কিছু আছে। এই জন্য বাড়ি থেকে নিয়ে আসলাম ওয়াটার পাম্প, সেঁকতে শুরু করবো কুয়োটা। এদিকে আমার ভাই ধানের জমিতে ছোট্ট একটা কুয়োতে অদ্ভুত কি ধরনের আওয়াজ শুনতে পেলো। তাই তো একটা তরমুজ নিয়ে গিয়ে তার ভিতর এক ধরনের সুগন্ধিযুক্ত খাবার দিয়ে কুয়োর ভিতর ফেলে রাখলো। পরদিন গিয়ে কুয়োর ভিতর থেকে তরমুজটা তুলতেই দেখতে পেলো তাতে অনেক ধরনের অনেকগুলো কাঁকড়া উঠে এসেছে। হাতির বাচ্চা ফেলা কুয়োটা হয়তো কিছুক্ষণের ভিতরেই শুকে যাবে। আল্লাহ গো আল্লাহ, কি জানি কি বের হয়। তবে তার আগে আমার বন্ধুরা আল্লাহকে এই সুন্দর ছবিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার জন্য হাজার হাজার কমেন্টে লাভ পাঠিয়ে দাও। আরে বাপরে বাপ, কুয়ো শুকানো হয়ে গেলে দেখি কুয়োর ভিতর কচ্ছপ আর কচ্ছপ।